সম্প্রতি ইউনেস্কোর তরফ থেকে শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দেওয়া হয়েছে। তারপরেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বসন্ত উৎসব নিয়ে একাধিক নির্দেশিকা জারি করে। বাইরের লোকেদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত পড়ুয়া অধ্যাপকেরাই অংশ নিলেন বসন্ত উৎসবে। সুশৃঙ্খলভাবে চিরাচরিত প্রথায় শান্তিনিকেতনের আম্রকুঞ্জে ক্ষুদে থেকে প্রাপ্তবয়স্ক সকলেই বাসন্তী রঙের পোশাকে নৃত্য পরিবেশন করেন। বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় সোরেন সহ বিশ্বভারতীর আধিকারিকরা। এই সময় শান্তিনিকেতনে ভিড় জমে হাজার হাজার পর্যটকদের। স্থানীয় বাসিন্দা ছাড়াও বাংলার মানুষেরা অপেক্ষায় থাকে এই বসন্ত উৎসবের জন্য। প্রতি বছরের থেকে এই বছরের চিত্রটা কিছুটা আলাদা। বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পাশাপাশি বন দফতরের নিষেধাজ্ঞায় সোনাঝুরিতেও বসন্ত উৎসব পালন করা হলো না। নিষেধাজ্ঞায় মন ভার সকল পর্যটকদের। খারাপ লাগছে, কারণ যেহেতু প্রতি বছর এটা অনুষ্ঠিত হয়, বাঙালি এখানকার দোলটা নিয়ে প্রচন্ড এক্সাইটমেন্ট সবারই থাকে, কিন্তু নেই। তারা যখন কোনো ভালো কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছে, কিছু করার তো নেই। খারাপ তো লাগছে ঠিকই। দোল যেটা আয়োজন করতাম আমরা, এবছর ফরেস্টের পারমিশন পাইনি বলে আমরা দোলটা আয়োজন করতে পারিনি, এবং ওই জন্য আমরা ক্ষমা প্রার্থী, দোলটা করতে পারছি না বলে। আর এমনি যেমন পর্যটক আসবে, সবাইকে আসার জন্য অনুরোধ করবো। শান্তিনিকেতনের যে বসন্ত উৎসব তা যেন কিছুটা মিলন কেন্দ্র হয়ে ওঠে অন্য বছরে, কিন্তু এবারে তা বিরত থাকছে। তার কারণ বিশ্বভারতীর মধ্যে ঢুকতে পারবে না, শান্তিনিকেতনের মধ্যে ঢুকতে পারবে না সাধারণ পর্যটক থেকে শুরু করে রবীন্দ্রপ্রেমীরা, যার ফলে অনেকটা ভাবাবেগকে আঘাত করা হয় বলে প্রাক্তনীরা মনে করছেন। কিন্তু অন্যদিকে বলা যায় যে সোনাঝুরি এলাকা যেখানে রয়েছে শান্তিনিকেতনের অদূরেই, সেখানেও বসন্ত উৎসব করতে পারবে না বিশ্বভারতী, বিশেষ করে বাইরে থেকে আসা পর্যটকেরা, কারণ বন দপ্তরের নির্দেশ সেখানে জারি হয়েছে। কিন্তু সোনাঝুরি এলাকায় বসন্ত উৎসব হলে হয়তো কিছুটা তাদের দুধের স্বাদ ঘোলে মেটতে পারতেন, কিন্তু কোনোভাবে সেটা হবে না। কিন্তু শান্তিনিকেতনে বসন্ত উৎসব হচ্ছে 11 তারিখ, সেই বসন্ত উৎসব পালন করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ, এবং তাদের নিজেদের মতো করেই হবে। সেখানে প্রাক্তনী থেকে শুরু করে ছাত্রছাত্রী অধ্যাপকরা অংশগ্রহণ করবেন শুধুমাত্র। সেখানে বহিরাগত পর্যটকরা কোনোভাবে ঢুকতে পারবেন না। শান্তিনিকেতন থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল, নিউজ টাইম।